আপনার দিনকে উড্ডয়ন করার জন্য, আপনার দিনকে জীবিত রাখার জন্য মুসলিমদের পক্ষে কাফেরদের বিপক্ষে আমি যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওই সময় ধমক আসবে, ক্বালা কাযাবতা, তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা বলতেছস। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা হুয়া জারিউন। ইবাদত কবুলের জন্য বেসিক মৌলিক যে শর্ত, এই শর্তগুলোর মধ্যে শর্ত হচ্ছে দুইটা। এক নাম্বার, আপনার ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। দুই নাম্বার, আপনি যে ইবাদত করবেন, যেই কাজ করবেন, এই কাজগুলা শরীয়তের নীতিমালা অনুযায়ী হতে হবে। যদি আপনার ইবাদত, আপনার কাজ সুন্নত মোতাবেক না হয়, ইখলাসপূর্ণ না হয়, শরীয়তের নীতিমালা অনুযায়ী না হয়, তাহলে সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ, একটা সিজদাও আপনার কবুল হবে না। আপনার ভিতরে খুব বেশি ইখলাস আছে, 2 রাকাত নামাজ পড়তে সিজদা দিতে হয় 4টা, রুকু দিতে হয় 2টা। আপনি শরীয়তের নীতিমালা অনুযায়ী তাআদিলে আরকান দ্বারাবন্টন আপনি না করে, তারতিব নির্মাণ না করে, তারতিব অনুযায়ী আপনি না করে, আপনি মনে করলেন প্রথমে আমি রুকু দিয়ে দিই 2টা, তারপরে একসাথে সেজদা দিয়ে দিব 4টা, তারপরে 2 রাকাত নামাজ একবারে আমি করে নিব। দাঁড়িয়ে একবার দাঁড়ানো, আরেকবার বসা, আরেকবার দাঁড়াতে হবে, 2বার সূরা ফাতিহা পড়া, আবার 2বার 2টা সূরা পড়া, একবার দাঁড়িয়ে সবগুলা 2বার সূরা ফাতিহা 2টা সূরা পড়ে নিই, তাহলে আমার নামাজ হয়ে যাবে। এটা শরীয়তের নীতিমালার মৌলিক যে 2টি শর্ত আছে, এই শর্ত অনুযায়ী যেহেতু হচ্ছে না, সুতরাং আপনার ইবাদত কবুল হবে না। নিয়ত কেন জরুরি? মুনাফিকরা সারা জীবন ইবাদত করেছে, তাদের অন্তরের মধ্যে ভালাই ছিল না, যার কারণে তারা ইবাদত কখনো কবুল হয়নি। তারা মুনাফিক, তারা হচ্ছে থার্ড পারসন। যাদের অন্তরের মধ্যে নিয়ত ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার একটা ইচ্ছা ছিল, সেই অনুযায়ী যারা কাজ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুন্দর মানুষ হিসেবে, সফল মানুষ হিসেবে কবুল করে নিয়েছেন। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের নিয়ত থাকতে হবে, নিয়ত থাকতে হবে, সহিহ নিয়ত থাকতে হবে। অন্তরের মাধ্যমে যেই নিয়তে আপনি যেই কাজ করবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে ঠিক সেই রকম আপনার উজর, আপনার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করবেন। নিয়ত কতটুকু জরুরি, কতটুকু গুরুত্বপূর্ণ, কোরআন এবং হাদিস থেকেই দেখব। যদি আসারের প্রয়োজন হয় তাহলে হয়তো আসার আনবো, বানোয়াট কোনো কিছু আসবে না ইনশাআল্লাহ। সূরাতুল আনআম আয়াত নাম্বার 62-63 আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আয় আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সবকিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এক আয়াত, শুধু একটা আয়াতের দিকে যদি কোনো ব্যক্তি তাকায়, কোনো মানুষ তাকায়, শুধু একটা আয়াত নিয়ে যদি চিন্তা করে, তাহলে ওই ব্যক্তির আর কোনো হাদিসের প্রয়োজন হয় না, আর কোনো আয়াতের প্রয়োজন হয় না, আর কোনো আসারের প্রয়োজন হয় না। যেহেতু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, হে নবী আপনি এবং আপনার উম্মত সমস্ত জাতিদেরকে আপনি জানিয়ে দিন, ইন্না সালাতি, আপনার ইবাদত, আপনার কুরবানি, আপনার নামাজ, আপনার জীবন, আপনার মরণ, এর চারটার বাইরে তো একজন মানুষের আর কোনো কিছু থাকার কথা না, আর তো নাই। সুতরাং সবকিছুই যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হয়। এই আয়াতটাকে যদি মুতলাক ভাবে ধরা হয়, খাস নয়, একবারে আম ভাবে যদি এই আয়াতটাকে নেওয়া হয়, তাহলে শুধু একটা আয়াত নিয়ে যদি কোনো মানুষ ব্যাখ্যা করে, ফিকির করে, চিন্তা করে, তাহলে ওই ব্যক্তি মনে করবে আমার কাজ কর্ম, আমার ইবাদত, আমার মরণ যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই বিধান দিয়েছেন, যেই রুটিন দিয়েছেন, যেই রুলস দিয়েছেন কোরআনের মধ্যে, আমার সেই রুলস অনুযায়ী চলা ছাড়া বিপরীত আর কোনো রাস্তা নাই। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে পার পেতে হয়, আমাকে সফল হতে হবে। সূরা বাইয়িনা আয়াত নাম্বার 5
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ওয়ামা উমিরু তারা আদিষ্ট হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তারা যেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ভিতরে একনিষ্ঠ থেকে তারা যেন ইবাদত করে। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করা ছাড়া, তার সন্তুষ্টি অর্জন অনুযায়ী আমাদের আমল করা ছাড়া কাল কিয়ামতের কঠিন ময়দানে সফলতা অর্জন আমাদের কপালে জোটার মতো কোনো প্রশ্নই ওঠে না। সূরা জুমার আয়াত নাম্বার 2 এবং 3 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। হে নবী, এই কিতাব কুরআনুল কারীম আপনার সামনে আপনার উপর আমি সত্য সহ অবতীর্ণ করেছি। ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন। সুতরাং আপনি একনিষ্ঠতার সাথে আপনার রবের ইবাদত করেন, একাত্মতার সাথে আনুগত্যের সাথে আপনার রবের ইবাদতের মধ্যে আপনি নিমগ্ন থাকুন। আলা জেনে রাখুন, সাবধান, লিল্লাহিদ দীনুল খালিস, নির্ভেজাল ফরমালিন মুক্ত যে ইবাদতগুলো আছে এই ইবাদত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফাতিহা থেকে নাস থেকে বা থেকে নিয়ে সিন পর্যন্ত যা কিছু বলে দিয়েছেন, এই কোরআনের রুলস এর বিপরীত যদি কোনো আমল হয়ে থাকে লিল্লাহিদ দীনুল খালিস, এটা নির্ভেজাল ইবাদতের মধ্যে পড়ে না। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি করা অন্তর্ভুক্ত থাকে না। কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলা, হাদিস থেকে পাওয়া যায়, যে যেভাবে ইবাদত করে কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে ঠিক সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের বদলা দিবেন। সূরা মুলক আয়াত নাম্বার 2 আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, আল মাউত ওয়াল হায়াতা জীবন এবং মৃত্যু, লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম যে তোমাদের মধ্যে কে কাজে সর্বোত্তম, কাজে অগ্রগণ্য, কে কাজে বেশি নেক, কাজে বেশি অগ্রগণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এর জন্য, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই পরীক্ষাটা কি, দুনিয়ার মধ্যে আসার পরে তোমরা যত যে বালেগ হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে নেক কাজগুলো আছে, যে সৎ কাজগুলো আছে, এই সৎ কাজ নেক কাজ অনুযায়ী তোমরা কতটুকু অগ্রগণ্য। তোমরা কি দুনিয়াবি কাজের মধ্যে ব্যস্ত, নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রুলস দিয়েছেন এই রুলস অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করছো? যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রুলস অনুযায়ী তিনি যে রুটিন দিয়েছেন, বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী যেই ব্যক্তি যত বেশি আমল করবে কাল কিয়ামতের কঠিন ময়দানে তার স্থান সবচেয়ে বেশি হবে। একটা পানির বোতল সাধারণ দোকানে যেভাবে 20 টাকা থাকে, চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার পরে একটা পানির দাম হয়ে যায় 30 টাকা থেকে 40 টাকা। ঠিক একই বোতল একই পানি আবার এয়ারপোর্টের মধ্যে যদি আপনি চলে যান 200 থেকে 250 টাকা একটা পানির বোতলের দাম, একই পানি। সুতরাং আপনি একজন মানুষ, সেও মানুষ। আপনার অবস্থান আপনি যেভাবে দুনিয়ার মধ্যে করবেন, যেভাবে আপনার অবস্থান আপনি তৈরি করবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে, আপনাকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ বেহেশতের মধ্যে দেন তাহলে আপনার দাম হবে সাধারণ পানির মতো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটু দামি কোনো বেহেশতের মধ্যে আপনাকে দেন তাহলে আপনার আরেকটু দাম বাড়বে। যদি এয়ারপোর্ট এরকম কোন ভালো সবচাইতে জান্নাতুল ফিরদাউস এমন ফিরদাউসের মধ্যে দেন তাহলে আপনি ওই সময় ইন্টারন্যাশনাল জান্নাতবাসী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিগণিত হবেন। সূরা হজ আয়াত নাম্বার 37 আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির আলোচনা করতে গিয়ে এই জায়গার মধ্যে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যেই কুরবানি দেও এই কুরবানির রক্ত এবং গোশত কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। তাহলে পৌঁছায় কি? ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া কতটুকু আছে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য কুরবানি দিচ্ছ কিনা, তোমাদের যে কাজগুলো হচ্ছে, তোমাদের যে আমি ধন সম্পদ দান করেছি এই ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য ব্যয় করেছে কিনা, সেই অনুযায়ী কোন গোশত তোমরাই ভক্ষণ করবে, এর রক্ত তোমরাই ফেলে দেবে, একটা গরুর সমস্ত মাংস তোমাদের পেটেই যাবে। শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে একটা কলব যে আছে এই কলবের মধ্যে তাকওয়া কতটুকু আছে এতটুকু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখি। যদি তুমি দুনিয়ার মানুষকে খুশি করার জন্য এই কাজ করো তাহলে দুনিয়ার যেই
ফায়দা যা কিছু আছে সবকিছু তুমি পেয়ে যাবে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তার উজরত হিসাবে কিছুই দিবেন না। যেই ঘোড়ার ডিম সেই ঘোড়ার ডিম, যেই আব্দুল্লাহ সেই আব্দুল্লাহই তুমি থাকবে। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 29 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন তুফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। তোমরা যা প্রকাশ করো তবে যা গোপন রাখো সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুতরাং তোমাদের যে ইবাদত যেভাবেই হয় সব ইবাদত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই অনুযায়ী তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দিবেন। সূরা দাহর আয়াত নাম্বার 8 এবং 9, যেই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের বৈশিষ্ট্য দান করেছেন, যারা মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এই বৈশিষ্ট্য অনুযায়ী যারা নিজের জীবনকে পরিচালিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বেলায় বলেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। যারা মুমিন তারা ইতিমদেরকে, মিসকিনদেরকে এবং যারা বন্দীদেরকে তারা খাবার খাওয়ায় এই জন্য যে ওয়া ইয়াতীমা ওয়া আসীরা আলা হুব্বিহি, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায়। এবং তারা বলে ইন্নামা নুতঈমুকুম, কেবলমাত্র তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে, তোমরা যে মিসকিন, তোমরা যে গরিব, তোমরা যে ইয়েতিম, তোমরা যে বন্দী, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী, তিনি যে আমাদেরকে ধনাঢ্য করেছেন, ধন সম্পদ দিয়েছেন, তোমাদেরকে খাবার এর জন্য আমরা পরিবেশন করছি। লিওয়াজহিল্লাহ, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করা। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা, কোনো জাযা, কোনো শুকরিয়া আমরা আশা করি না। এই আয়াত থেকে একটা জিনিস আপনার অন্তরের মধ্যে বদ্ধমূল করে নেন, একটা জিনিস আপনার অন্তরের মধ্যে রাখেন। যদি আপনি কাল কিয়ামতের কঠিন ময়দানে নিজেকে মুমিন হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থাপন করতে হয়, দুনিয়ার কোন মানুষ যত ভালো কাজের আদেশ করবেন, মন্দ কাজের নিষেধ করবেন, কোন মানুষের কোন উপকার করবেন, বিপদের মধ্যে আপনি পাশে দাঁড়াবেন, নাকি আনিল মুনকারের পুরোপুরি অন্তর্ভুক্ত আপনি থাকবেন, তাহলে আপনার উচিত হবে কোন মানুষের উপকার করার পরে আপনি কারো কাছ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ আশা করা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বলে দিয়েছেন আপনি এতিমদেরকে খাবার খাওয়াবেন, মিসকিনদেরকে খাবার খাওয়াবেন, গরিবদের পাশে দাঁড়াবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, সমাজের মধ্যে ভালো কাজের প্রচারণা করবেন, নামাজের দাওয়াত দিবেন। এর বিনিময়ে আপনার অন্তরের মধ্যে যদি থাকে যে কোনো মানুষ আমাকে বাহবা বলবে, আমাকে সুন্দর বলবে, আমাকে দামি বলবে, আমাকে দানবীর বলবে, আমাকে নামাজি বলবে, আমাকে কারি বলবে, আমাকে আলিম বলবে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে ফাকাত কিলা, যেহেতু দুনিয়ার মধ্যে আপনাকে বলা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী তুম ফাসাহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, আপনার মুখটাকে তলে দিয়ে নিচের দিকে দিয়ে আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াকুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা'a মারদাতিল্লাহি ফাসাওফা নু'তিহি আজরান 'আযীমা। সূরা নিসা। কোন মানুষ যদি অথবা কোন দল, কোন গোত্র গোপনে যদি কোনো আলাপ করে, কোনো পরামর্শ করে, গোপন সমস্ত পরামর্শের মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো বরকত নাই, তবে ওই সমস্ত গোপন পরামর্শের মধ্যে কল্যাণ আছে, বরকত আছে, যেই গোপন পরামর্শ এর জন্য হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করা, সমাজের মধ্যে ভালো কোনো কাজ করা। ওমাইয়াফআল যালিকা ইবতিগা'a মারদাতিল্লাহি ফাসাওফা নু'তিহি আজরান 'আযীমা, যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে উজরত আজরান 'আযীমা, মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। এতক্ষণ যাবত আমরা দেখলাম নিয়তের কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্ব, কতটুকু প্রয়োজনীয়তা। শুধু কোরআনের আয়াত, কয়েকটা আয়াত, আরো আয়াত আছে, সময়ের স্বল্পতার কারণে সবগুলো পরিবেশন করা সম্ভব না। হাদিসের মধ্যে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের কতটুকু গুরুত্ব দিয়েছেন, নিয়তের কতটুকু প্রয়োজনীয়তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের জন্য রুলস হিসাবে রেখে গিয়েছেন। সহিহ বুখারীর প্রথম 1 নম্বর যে হাদিস, নিয়তের যে হাদিস,
সমস্ত কাজের শুরুতে নিয়ত করতে হবে, সব জায়গায় এই একটা হাদিস আগে বর্ণনা করা হয়। এই হাদিসে বেশিরভাগ সনদ থাকে। এই হাদিস পরিবেশন করতে গিয়ে বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম নিজের সনদ উল্লেখ করে থাকেন। আমি এই হাদিসটা যার কাছ থেকে শুনেছি, সিলেটের সুনামধন্য শাইখুল ইসলাম, সিলেট সহ গোটা বাংলাদেশের রত্ন শাইখুল ইসলাম আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক দামাত বারাকাতুহু, তিনি এই হাদিসটা যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন হাটহাজারীর হযরত মাওলানা আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি। এই হাদিসটা তিনি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটা যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন উপমহাদেশের শ্রেষ্ঠ হাদিস বিশারদ, যাকে ছাড়া কোন হাদিসের সনদ উপমহাদেশের মধ্যে স্বীকারোক্তি করা যায় না, তিনি হলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আবু তাহের আল মাদানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন ইব্রাহিম কুরদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আহমদ আল কুশাশি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আহমদ বিন আব্দুল কুদ্দুস আস-সিন্নাউরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন শামসুদ্দিন আর-রামলি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন যাইনুদ্দিন আনসারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আবু আলী আজ-জুবাইদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আবুল ওয়াক্ত আস-সাজুজি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন ইব্রাহিম তানুখী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আবুল আব্বাস আহমদ হাজ্জার রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আবুল হাসান দাউদি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আবু মুহাম্মদ সারাখসি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরাবরি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে আল-বারদিসবাত আল-জু'ফি আল-ইয়ামানি আল-বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। আল্লাহুম্মা আনফা'না বিউলুমিহিম ওয়া ফুয়ুদিহিম আমিন ইয়া রাব্বাল আলামিন। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন আল-হুমাইদি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি এই হাদিসটি যার কাছ থেকে শুনেছেন তিনি হলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমার কাছে এই হাদিসটির সংবাদ যিনি পৌঁছে দিয়েছেন তিনি হলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহিমাহুল্লাহু তাআলা আনহু। তিনি বলেন এই হাদিসটি আমি শুনেছি আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। আল-ওয়াক্কাস আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন এই হাদিসটি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে আমি বর্ণনা করতে শুনেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিসটি বর্ণনা করতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুকা আও ইমরাআতিন ইয়ানকিহুকা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই। প্রত্যেক মানুষের যে আমল কাজ এগুলো নির্ভর করে মানুষের নিয়তের উপরে। যে কাজের যেভাবে নিয়ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেভাবেই এর বদলা দান করেন। কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য হিজরত করে তাহলে তার হিজরত গ্রহণযোগ্য হবে আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য। কোন মানুষ যদি দুনিয়াবি কোনো কাজের জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিজরত সে অনুযায়ী তাকে এর বদলা দান করবেন। এই হচ্ছে হাদিসের মুলাখাস, হাদিসের মাহাল্লা ইস্তেশহাদ।
সর্বময় সবকিছুর পরে আমরা এটা জানলাম প্রত্যেকটা মানুষের কাজ তার নিয়ত অনুযায়ী পরিগণিত হয়। সুতরাং আমাদের প্রত্যেকের কাজ যেন আমাদের নিয়ত অনুযায়ী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ আমাদের নিয়ত অনুযায়ী, নিয়তকে সহি করে, খাঁটি করে, পরিশুদ্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য করার তৌফিক দান করুন, বলে আমিন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1905, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালান নাসি ইয়াকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন ইস্তুশহিদা ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ক্বালা ফামা আমিলতা ফিহা। কিয়ামতের কঠিন ময়দানে যে সমস্ত বান্দা এবং বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড় হবে, এর মধ্যে তিনটি শ্রেণীর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেন। যেই সমস্ত শহীদদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে দণ্ডায়মান করবেন বিচারের জন্য। অসংখ্য গণিত শহীদদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যেই শহীদকে তার কাঠগড়ার মধ্যে দণ্ডায়মান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যুদ্ধ করার মতো, শহীদ হওয়ার মতো তৌফিক তার কুদরতের মাধ্যমে তাকে দিয়েছেন। ফাউতিয়া বিহি ফাআররাফাহু নি'মাহু ফাআরাফাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত নিয়ামত তার সামনে দাঁড় করাবেন, তার সামনে উপস্থাপন করবেন। ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সমস্ত নিয়ামতকে স্বীকারোক্তি দিবে, যে সমস্ত নিয়ামত তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফামা আমিলতা ফিহা। এই অসংখ্য গণিত নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করেছি, তুমি কি করলে? ওই ব্যক্তি ওই সময় বললেন, ক্বাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদু। আপনার দিনকে উড্ডয়ন করার জন্য, আপনার দিনকে জীবিত রাখার জন্য, মুসলিমদের পক্ষে কাফেরদের বিপক্ষে আমি যুদ্ধ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওই সময় দমক আসবে, ক্বালা কাযাবতা, তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা বলতেছ। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা হুয়া জারিউন। তুমি এই জন্য দুনিয়ার মধ্যে যুদ্ধ করেছিলে, এই জন্য তুমি জিহাদের মধ্যে লিপ্ত হয়েছিলে, যেন দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে দানবীর বলে, দুনিয়ার সমস্ত মানুষ যেন তোমাকে বীর বলে, সিপাহ সালার বলে, যোদ্ধা বলে। তোমার অন্তরের মধ্যে এই নিয়ত ছিল, তুমি যার কারণে মানুষের কাছ থেকে তুমি যোদ্ধা খেতাব পাওয়ার জন্য তুমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছো, এটা শহীদ না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দাররক্ষী ফেরেশতাদেরকে বললেন, সুম্মা উমিরা বিহি ফাউতিয়া আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার। জাহান্নামের দাররক্ষী ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন, ফলে জাহান্নামের দাররক্ষী ফেরেশতারা ওই ব্যক্তির চেহারাটাকে নিচের দিকে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এর পরবর্তী সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআতাল কুরআনা, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে দণ্ডায়মান করবেন, বিচারের কাঠগড়ার মধ্যে আনবেন। যেই ব্যক্তি ইলম শিক্ষা করেছিল এবং শিক্ষা দিয়েছিল, যেই ব্যক্তি কোরআন শিক্ষা করেছিল, কোরআন শিক্ষা দিয়েছিল, ফাউতিয়া বিহি ফাআরাফাহু নি'মাহু ফাআরাফাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সামনে সমস্ত নিয়ামত উপস্থাপনা করবেন। ওই ব্যক্তি স্বীকারোক্তি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা ফামা আমিলতা ফিহা। তোমাকে যে আমি আলিম হওয়ার মতো সুযোগ দান করেছিলাম, কোরআন শিক্ষার মতো সুযোগ দান করেছিলাম, কোরআন শিক্ষা দেওয়ার মতো সুযোগ দান করেছিলাম, এর বিনিময়ে তুমি কি করলে? ওই ব্যক্তি ওই সময় জবাব দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তাআল্লামাল ইলমা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু ওয়া ক্বারাতু ফীকাল কুরআনা। আমি ইলম শিক্ষা করেছি এবং শিক্ষা দিয়েছি এবং কোরআন শিক্ষা করেছি, কোরআন শিক্ষা দিয়েছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাজি এবং খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ব্যক্তিকে ধমক দিয়ে বললেন, ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিআইয়ুকানা আলিকুন ওয়া ক্বারাতাল কুরআনা লিআইয়ুকালা হুয়া ক্বারিউন। দুনিয়ার মধ্যে তুমি ইলম অন্বেষণ করেছিলে, তুমি মাদ্রাসার বারান্দার মধ্যে গিয়েছিলে, তুমি আলিম হয়েছিলে এর জন্য, যে তুমি ওয়াজ করেছিলে এর জন্য, যে তুমি ইমাম সাহেব হয়েছিলে এর জন্য, যে তুমি হাফিজ হয়েছিলে এর জন্য, যে তোমার অন্তরের মধ্যে ছিল দুনিয়ার সমস্ত মানুষ যেন তোমাকে হাফিজ বলে, তোমাকে কারি বলে, তোমাকে মাওলানা বলে, তোমাকে আলিম বলে। ফাকাদ কিলা, সুতরাং তোমার সেই উদ্দেশ্য এবং হাসিল হয়ে গিয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন-নার।
এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে আদেশ করবেন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তার চেহারাটাকে নিচের দিকে দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতারা ওই ব্যক্তিকে আবার মাথাটাকে নিচে দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওয়ারাজুলুন ওয়াসআল্লাহু আলাইহি ওয়া আ'তাহু মিন আসনাফিল মালি কুল্লিহি। 3 নম্বরে যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিচারের কাঠগড়ার মধ্যে দণ্ডায়মান করবেন, দাঁড় করাবেন, উপস্থাপন করবেন, ওই ব্যক্তি এমন এক ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অসংখ্য গণিত সম্মান দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, ধনীদের সম্পদের অধিকারী করেছিলেন। ফাউতিয়া বিহি ফারাফাহু নিয়ামাহু ফারাফাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত নিয়ামতকে তার সামনে উপস্থাপনা করবেন, ওই ব্যক্তি এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে এবং নিয়ামতের স্বীকারোক্তি দিবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন ক্বালা ফামা আমিলতা ফিহা। অসংখ্য গণিতের সম্মান তোমাকে আমি দিয়েছি, দুনিয়ার মধ্যে তোমাকে আমি দান করার মতো তৌফিক দান করেছি, তোমাকে আমি সম্পদ দান করেছি, ধনী বানিয়েছি, অসংখ্য গণিত মালের অধিকারী বানিয়েছি। এই সমস্ত অসংখ্য গণিত নিয়ামত পাওয়ার পরে তুমি কোন ইবাদতের মধ্যে নিমগ্ন ছিলে, কি করেছিলে? ওই ব্যক্তি ওই সময় বলে মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আইয়ুনফাকা ফীকা ইল্লা আনফাকতু ফীহা লাকা। মওলা করিম, দান সদকা করার এমন কোন রাস্তা নাই যেই রাস্তার মধ্যে আপনাকে রাজি এবং খুশি করার জন্য আমি দান সদকা করি না। এমন কোন গরিব মিসকিন নাই যেই গরিব মিসকিনকে আমার পক্ষ থেকে আমি দান সদকা করি নাই। এমন কোন ইতিম দুনিয়ার মধ্যে নাই যে ইতিমকে আমার পক্ষ থেকে আমি দান সদকা করি নাই। এমন কোন গরিব নাই, এমন কোন মিসকিন নাই, এমন কোন ফকির নাই, এমন কোন মসজিদ নাই, এমন কোন মাদ্রাসা নাই যেখানে আমি দান করিনি। অথচ আপনার হুকুম এখানে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ব্যক্তিকে ধমক দিয়ে বলেন ক্বালা কাযাবতা ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ায়কালা হুয়া জাওয়াদুন। তুমি মিথ্যা বলেছো, তুমি মিথ্যাবাদী। তোমার উদ্দেশ্য ছিল, তোমার নিয়ত ছিল দুনিয়ার মধ্যে তুমি ফকিরকে দান করবে, মিসকিনকে দান করবে, এতিমকে দান করবে, যেন তোমাকে লোকেরা দানবীর বলে, দাতা বলে তোমাকে সম্মান করে, তোমাকে যেন বাহবা দেয়। ফাকাদ কিলা। সুতরাং তোমার যেই নিয়ত ছিল, যেই উদ্দেশ্য ছিল দুনিয়ার মধ্যে, সেই নিয়ত অনুযায়ী তুমি বদলা পেয়ে গেছো। তোমাকে মানুষের দানবীর বলেছে, দাতা বলেছে, তোমার শেষ। তুম্মা উমিরা বিহি ফাসহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতাদেরকে আদেশ করবেন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা ওই ব্যক্তির মাথাটাকে নিচের দিকে দিয়ে, চেহারাটাকে নিচের দিকে দিয়ে হেঁচাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। সহিহ মুসলিম হাদিসের ব্যাপারে কোনো ইশকাল নাই, ইশকাল করার মতো সাহস দুনিয়ার বুকে কারণ নাই, একদম সহিহ হাদিস। সুতরাং দুনিয়ার মধ্যে আপনি যাই করবেন, যাই করেন, সমস্ত কাজের পিছনে আপনার নিয়ত আগে অগ্রগণ্য। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করতে 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 সারা জীবন জিহাদের মধ্যে কাটিয়ে আপনি মৃত্যুবরণ করেন, শহীদ হন, আপনার নিয়তের মধ্যে যদি তাকে আমাকে দুনিয়ার মানুষে বীর বলে, সিপাহ সালার বলবে, যোদ্ধা বলবে, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার সারা জীবন আল্লাহ রাস্তায় জিহাদ করা এটা ব্যর্থ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে কোনো উজরত পাবেন না। বিনিময়ে আপনাকে হেনস্থা করে, অপদস্থ করে, লাঞ্ছনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন অপদস্থ করে, অপমানিত করে জাহান্নামের তলদেশের মধ্যে আপনার মাথাটাকে নিচের দিকে দিয়ে, পাটাকে উপরের দিকে নিয়ে হেঁচড়াইতে অবহেলাবশত আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া, তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের সমস্ত কাজ যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমাদের ইলম অধ্যয়ন করা যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমাদের কোরআন শিক্ষা যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমাদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমাদের দাম্পত্য জীবন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমাদের কারো সাথে বন্ধুত্ব করা যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমাদের কারো সাথে শত্রুতা করা যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আমাদের যে ধন সম্পদ আল্লাহর রাস্তায় যে আমরা বিলিয়ে দিব এটাও যেন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। সহজ হিসাব, যদি কোনো ফকিরকে 2 টাকা দান করেন, 5 টাকা দান করেন, কোনো মসজিদে দেন, কোনো এতিমকে দেন, কোনো মিসকিনকে দেন, কোনো বন্দীকে দেন, কোনো অসহায়কে দান করেন, মনে মনে নিয়ত করবেন আমি এই দানটা করলাম আখিরাতের ব্যাংকের মধ্যে রাখলাম। মনে মনে নিয়ত করবেন যে আমি আখিরাতের ব্যাংকের মধ্যে আমার এই টাকাটা রাখলাম, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই 2 টাকা 5 টাকার উছিলায় যেন আমাকে জান্নাতের মধ্যে একটা ঘর দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলে আমিন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2564।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিসিমের দিকে, শরীরের দিকে তাকান না, এবং কোন মানুষ কেমন সুন্দর, কত সুন্দর, কত সুন্দরের অধিকারী, কত চেহারার অধিকারী, এই চেহারার দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকান না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যখন বর্ণনা করেন, তখন ওয়া আশারা বিআসাবিহি ইলা সাদরিহি, তিনি তার আঙ্গুল দিয়ে তার বুকের দিকে ইশারা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের দিকে তাকান, তোমাদের অন্তরের দিকে তাকান, তোমাদের অন্তরের দিকে তাকান, বুকের দিকে হাত দিয়ে বলেন। আল্লাহ পাক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে যতদিন থাকো তোমার শরীর কোনো কাজে আসবে না, তোমার রূপ, তোমার সুন্দর কোনো কাজে আসবে না, তোমার অবয়ব কোনো কাজে আসবে না। তোমার সমস্ত কাজ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য হয়, তাহলে কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমার দুনিয়ার মধ্যে বেঁচে থাকা, তোমার রূপ, তোমার সৌন্দর্য, তোমার জিসিম সবকিছু সার্থক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উপস্থাপন করা হবে, সবকিছু প্রমাণিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিস নাম্বার 2888, নিয়ত কতটুকু জরুরি তিনি বলেন, ইদাল তাকাল মুসলিমান বিসাইবিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু ফিন্নার। যখন কোন মুসলমান ভাই ভাই একে অপরের সাথে আপোষে কোনো কারণ ছাড়াই যুদ্ধের মধ্যে নিমগ্ন হয়, যুদ্ধের মধ্যে লিপ্ত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল কাতিলু ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যিনি হত্যা করেছে আর যে হত্যা হয়েছে উভয় জাহান্নামের মধ্যে যাবে। এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ হাদাল কাতিল ফামা বালুল মাকতুল। যিনি নিহত করেছেন, যিনি হত্যা করেছেন, তিনার ব্যাপারে তো বুঝলাম তিনি স্পষ্ট জাহান্নামের মধ্যে যাবেন, কিন্তু যিনি নিহত হয়েছেন তিনি কেন জাহান্নামের মধ্যে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। ওই ব্যক্তির অন্তর এমন ছিল, ওই ব্যক্তির অন্তরের মধ্যে ছিল যে যেই ব্যক্তি নিহত করেছে ওই ব্যক্তিকে হত্যা করা। উভয়জনের অন্তরের মধ্যে ছিল তারা মারামারি করার কোনো কারণ ছাড়া মারামারি এজন্য লেগেছে, একজন আরেকজনকে হত্যা করার উদ্দেশ্য ছিল। তবে যে নিহত করেছে তার আঘাতটা হয়তো একটু শক্তিশালী হয়ে গেছে, যার কারণে যিনি নিহত হয়েছেন তিনি আর ওনাকে নিহত করতে পারেন নাই। যার কারণে নিয়তের মধ্যে গড়বড় থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। সুন্দর একটা হাদিস বলে শেষ দিয়ে দিব। সহিহ মুসলিম হাদিস নাম্বার 131। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাতি সুম্মা বায়্যানা যালিকা। পাপ কাজ, পুণ্য কাজ, সমস্ত ভালো কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু লিখে রেখেছেন। সুম্মা বায়্যানা যালিকা, লিখে রেখেছেন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর বর্ণনা করে দিয়েছেন, ব্যাখ্যাও করে দিয়েছেন। ফামান হাম্মা বিহা ফালাম ইয়ামালহা, ফামান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা। যদি কোনো ব্যক্তি কোনো ভালো কাজ করার ইচ্ছা করে, শুধু ইচ্ছা করে, ওই ব্যক্তি কোনো ভালো কাজের মধ্যে লিপ্ত হয় নাই, কোনো ভালো কাজ করে নাই, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। শুধু ভালো কাজের ইচ্ছা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পরিপূর্ণ কামিলাতান, পরিপূর্ণ একটা নেকি লিখে দিবেন। ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা, যদি কোনো ব্যক্তি যেই কাজ করার ইচ্ছা করে, ইচ্ছা করার পর আবার ওই কাজটা যদি ওই ব্যক্তি সম্পাদন করে, কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাতিন ইলা 700 দি'ফিন ইলা আদআফিন কাসীরাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে 700 গুণ থেকে 70 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত, এমনকি আরো বেশি তার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন। শুধু একটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ দয়াবান, কি পরিমাণ রহমত, তার বরকত, তার রহমত কতটুকু আমাদের প্রতি থাকে, এটা শুধু একটা দেখেন। ওয়া ইন হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা, যদি কোনো ব্যক্তি কোনো বাদ কাজ, খারাপ কাজ করার ইচ্ছা করে, প্রথমে ইচ্ছা করেছিল, ফালাম ইয়ামালহা, ইচ্ছা করার পরে আবার ওই কাজের মধ্যে ওই ব্যক্তি লিপ্ত হয় নাই, কাজটা করে নাই, তাহলে কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামিলাতান। মন্দ কাজ করার ইচ্ছা করার পরে এই কাজটা না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে তবুও পরিপূর্ণ একটা নেকি লিখে দিবেন।
ওয়া ইন হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদাতান। যদি কোনো ব্যক্তি কোনো খারাপ কাজ করার ইচ্ছা করে, ইচ্ছা করার পর ওই ব্যক্তি একটা খারাপ কাজ করে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় মাত্র একটা গুনাহ লিখে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু দয়াবান! আপনি ভালো কাজ করেছেন, ভালো কাজ করার ইচ্ছা করেছেন, ভালো কাজের মধ্যে আপনি এখনো যান নাই, তবুও একটা নেকি পাবেন। একটা ভালো কাজ করার কারণে 70 থেকে নিয়ে 700 গুণ, এমনকি তার বেশি সওয়াব পাবেন। আপনি খারাপ কাজের নিয়ত করেছেন, খারাপ কাজটা করেন নাই, তবুও একটা নেকি পাবেন। খারাপ কাজ আপনার মাধ্যমে সম্পাদন হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একটা গুনাহ আপনার আমলনামার মধ্যে দিবেন। এই পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়াশীল, আমাদের প্রতি তার রহমত, তার বরকত এত পরিমাণ আমাদের মধ্যে বেষ্টন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমস্ত কাজ তাকে রাজি এবং খুশি করার জন্য করার মতো তৌফিক দান করুন, বলে আমিন।